ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং, এই শিরোনামে এক্সপেরিয়েন্স 4, আর এখান থেকে মূলত আমরা কাজ করব 4.3.4। এটি আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকছে, যার পিআই হচ্ছে 8.1.1। এটি যেহেতু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে রয়েছে, অতএব অত্যধিক গুরুত্বপূর্ণ, আর কাজটি কিন্তু আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। চলুন আমরা দেখে নিই ডিরেকশনটি। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের 4.3.4 এর ডিরেকশনে। লেটস প্যারাফ্রেজিং দ্য কনভারসেশন ইন গ্রুপস। চলো দলীয় ভাবে প্যারাফ্রেজ করি একটি কনভারসেশন। আপনাদের যে কনভারসেশনটি দেওয়া ছিল মূলত এর আগে, এই যে আমরা যদি একটু স্ক্রল করে দেখে নিই, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে, পরবর্তীতে আর দেখানোর হয়তো সুযোগ থাকবে না। এই যে কনভারসেশনটি ছিল, এই কনভারসেশনটির উপরেই মূলত আপনাদের পূর্ণাঙ্গ কাজ। এই ক্লাসটা যখন আমি করিয়েছিলাম তখন কিন্তু শিক্ষার্থীরা আপনাদের বলেছিলাম যে এই জায়গা থেকে আপনাদের এই কাজগুলো থাকবে, আর এটা কিন্তু মূল্যায়নের জন্য থাকছে। তো চলুন আমরা ডিরেকশনটি আরেকটু দেখে নিই। ঠিক যে টেক্সটে আমরা দেখে আসলাম সেই টেক্সটের কথা বলা হচ্ছে, দ্যাট মিনস কনভারসেশন। এই কনভারসেশনটাকে আপনাদের ফলো দিস 5 স্টেপস টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এই কাজটি করার জন্য আপনাদের 5টি স্টেপ নিতে হবে। সেই স্টেপগুলো বা ধারাবাহিকতাগুলো অনুযায়ী আমরা পুরো কাজটি সমাধান করার চেষ্টা করব। আরেকটি ডিরেকশন রয়েছে, সেটা খেয়াল করি, তারপর আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যান্সার কি অ্যাক্টিভিটিতে। সেখানে গিয়ে একটি করে ডিরেকশন পড়বো, আর সেটার অ্যান্সার কি হবে সেটা নিয়ে আলোচনা করব। এই কাজটি করার জন্য আপনাদের ফার্স্ট রিড আউট দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 4.3.1, যেখানে আপনারা প্যারাফ্রেজিং সম্পর্কে পূর্ণাঙ্গ যে নোটটি ছিল সেই নোটটি পড়েছিলেন, সেটা আপনাদের আরেকবার দেখে নিতে বলছে। শিক্ষার্থীরা, আপনাদের ডিরেকশনটি যেহেতু অনেক বড়, আমি চাচ্ছি সুন্দর করে ক্লাসটি অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য। অতএব আমরা সরাসরি অ্যান্সার কি অ্যাক্টিভিটিতে গিয়ে একটি করে স্টেপ দেখব, আর সেটার অ্যান্সার নিয়ে কাজ করব। তো চলুন আমরা সরাসরি চলে যাই অ্যান্সার কি অ্যাক্টিভিটি 4.3.4 এ। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের অ্যান্সার কি অ্যাক্টিভিটি 4.3.4। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থাকছে আপনাদের এই জায়গাটাতে, এবং পেয়েও আমরা দিয়ে দিয়েছি। এখন প্রথম যে কাজটি ছিল আপনাদের, সেটা একটু খেয়াল করেন। ফলো দিস 5 স্টেপস টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। কাজটি সম্পূর্ণ করার জন্য এই 5টি ধাপ অনুসরণ করো। মানে কোন স্টেপে আপনি কি কাজটি করবেন সেটা কিন্তু সুন্দর ডিরেকশন দিয়ে দিয়েছে। অতএব আপনি যদি আগের অংশটা বুঝে থাকেন, 4.3.1 এর যে নোটটি দেওয়া ছিল সেটা যদি বুঝে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই কাজটি করা খুব সহজ হয়ে যাবে। ফার্স্ট রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 4.3.1 এগেইন। এখানে ডিরেকশনে কিছুটা ভুল আছে, কারণ 4.3.1 এ আমাদের কনভারসেশন ছিল না, সেখানে হচ্ছে আপনাদের নোট ছিল, সেটাই পড়তে বলছে। দেন লিস্ট দ্য আইডিয়াস এন্ড ইনফরমেশন ইউ ওয়ান্ট টু টেল ইন ইউর ওয়ে বাই ইউজিং দ্য প্যারাফ্রেজিং টেকনিক। এখন যে বিষয়টি বলছে, প্রথমে 4.3.1 এর যে নোটটি রয়েছে সেটা পড়ো, তারপর শব্দান্তরের কৌশল ব্যবহার করে, মানে আমরা যে কৌশলগুলো শিখে এসেছি, সব ধারণা এবং তথ্যের তালিকা নিজের মতো করে করো, তারপর পুরো শ্রেণীতে সেটা শেয়ার করতে হবে। ইউ ক্যান লিস্ট ইউর আইডিয়া ইন দ্য ফলোইং গ্রিড। এই গ্রিডটার মধ্যে ভাবে সাজাতে পারেন। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি দেওয়া হয়েছে। ইফ ইউ নিড অ্যাড রোস, যদি আরো প্রয়োজন হয় সেটার জন্য রো নিতে পারবেন। এখানে আপনাদের 8টি রো দেওয়া ছিল, আমি আপনাদের 9টি রো দিয়ে দেখিয়েছি। তো চলুন সরাসরি এটা সহ এই যে পয়েন্টগুলো আমরা নিলাম, যে কারণগুলো নিলাম, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আপনাদের যেটা দেওয়া ছিল সেটি হচ্ছে এরকম, ফ্রম আ নিউজ রিপোর্ট, একটি সংবাদ প্রতিবেদন থেকে, শামীম এন্ড কানিজ হ্যাভ গট টু নো অ্যাবাউট ভ্যারিয়াস ফ্যাক্টরস দ্যাট কজেস ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুলস উইথাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন। শামীম এবং কানিজ বিভিন্ন কারণ সম্পর্কে জানতে পেরেছেন, সেগুলির কারণে মেয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ না করেই স্কুল থেকে চলে যায় বা শেষ করতে পারে না, সেই কারণগুলো জানতে পেরেছেন। এটা আমাদের প্রদত্ত বাক্যটি দেওয়া ছিল। আমরা এরপরে দ্বিতীয় যেই পয়েন্টটি নিয়েছি সেটি হচ্ছে poverty and child marriage are major factors contributing to female students dropping out before completing SSC. দারিদ্র এবং বাল্যবিবাহ হলো প্রধান কারণ, যা মেয়ে ছাত্রীদের এসএসসি শেষ করার আগেই ঝরে পড়ার একটি প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে দারিদ্র এবং চাইল্ড ম্যারেজ। আমরা তৃতীয় যে পয়েন্টটি নিয়েছি সেটি কিন্তু কনভারসেশনে ছিল, আমরা সেখান থেকে শুধু আলাদা করে ফেলেছি। 3 নম্বরটি হচ্ছে ইফ টিজিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট পার্টিকুলারলি ডিউরিং দ্য লং ওয়াকস টু স্কুল ইন রিমোট এরিয়াস অলসো কন্ট্রিবিউট টু দিস ইস্যু। 3 নম্বরে যেটি নিয়েছি আমরা, ইফ টিজিং এবং যৌন হয়রানি বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে স্কুলে দীর্ঘ হাঁটার সময়, প্রত্যন্ত অঞ্চলে যখন শিক্ষার্থীরা দীর্ঘ পথ হেঁটে স্কুলে যায়,
এছাড়াও এই সমস্যায় তখনই কিন্তু শিক্ষার্থীদের এই ধরনের সমস্যাটা সম্মুখীন তারা হয়ে থাকে। এরপর আসেন 4 নম্বরে, ডিউ টু দিস ইনসিকিউরিটিস প্যারেন্টস অফন prevent their daughters from attending school, leading the discontinuation of their education. 4 নম্বরে যেটি বলা হচ্ছে, এই নিরাপত্তাহীনতার কারণে মা বাবা প্রায় তাদের মেয়েদের স্কুলে যেতে বাধা দেয়, যার ফলে তাদের শিক্ষা বন্ধ হয়ে যায়। 5 নম্বর, the lack of proper sanitation facilities in schools discourages many female students from attending regularly. 5 নম্বরে আমরা যে বিষয়টি দেখিয়েছি, যে কারণটি স্কুলগুলিতে যথাযথ স্যানিটেশন সুবিধার অভাব, এজন্য অনেক ছাত্রীদের নিয়মিত উপস্থিত হতে নিরুৎসাহিত করা হয়। এই বিষয়টাকে নিরুৎসাহিত করছে স্যানিটেশন ব্যবস্থা। নাম্বার 6 এ দেখছি আমরা, অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাইজিন ফ্যাসিলিটিস ইজ ক্রুশাল। যে বিষয়টি বলা হচ্ছে যে বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যবিধি সুবিধার অ্যাক্সেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এটি যেন সহজে পাওয়া যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ডিউরিং পুবার্টি ওয়েন ফিমেল স্টুডেন্টস নিড টু দেম টু মেইনটেইন পার্সোনাল হাইজিন। বিশেষ করে বসতিকালে যখন মেয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য তাদের প্রয়োজন হয়, ঠিক সেই সময় পিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যাক্সেসটা খুবই দরকার। নাম্বার 7 আমরা নিয়েছি, উইথাউট দিস ফ্যাসিলিটিস ফিমেল স্টুডেন্টস prefer to stay at home. এই সুবিধাগুলো ছাড়া ছাত্রীরা বাড়িতে থাকতে পছন্দ করে, fall behind in their studies and ultimately stop attending স্কুল। তাদের পড়াশোনায় পিছিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ করে। এরপরে 8 নম্বরে আমরা যেটা নিয়েছি, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু ইমপ্রুভ জেন্ডার প্রায়োরিটি ইন স্কুলস রেজাল্টিং ইন সিগনিফিক্যান্ট প্রোগ্রেস ইন দ্য ফার্স্ট ডিকেড। সরকারি স্কুলগুলিতে লিঙ্গ সমতা উন্নত করার জন্য পদক্ষেপ নিয়েছে, যার ফলে গত 1 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে। আপনাদের মোটামুটি 8টা কলাম ছিল, আপনারা 5টা 4টা যে যতটা পারেন সেটাই করবেন। আমি সর্বোচ্চটা দিয়ে করেছি 9টা, কারণ এই 9টাই পয়েন্ট ছিল আপনাদের টোটাল ওই কনভারসেশনে। আমি 9টা দিয়ে করেছি, এজন্য আমার প্যারাফ্রেজটা কিন্তু একটু বড় হবে। আর যদি আপনি 5টা দিয়ে করেন বা 4টা বাক্য দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাদের প্যারাফ্রেজটা কিন্তু একটু ছোট হবে। চলুন আমরা 9 নম্বরটা দেখে নিই। Ensuring barrier-free access to schools can increase female participation in the secondary education and subsequently in higher education and the job market. বিদ্যালয়গুলোতে বাধামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা, মাধ্যমিক শিক্ষা এবং পরবর্তীকালে উচ্চ শিক্ষায় এবং চাকরির বাজারে মেয়েদের অংশগ্রহণ বাড়তে পারে, যেটা আমাদের টেক্সটে ছিল। এই হচ্ছে আপনাদের প্রথম স্টেপের কাজ। সেকেন্ড স্টেপে গিয়ে আপনাদের যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে, নাও ইউজিং দ্য গ্রিড স্টেপ 1। স্টেপ 1 এর গ্রিডটি ব্যবহার করেন, যেটা আমরা করে আসলাম। রাইট ডাউন অল দ্য ইনফরমেশন, সব তথ্যগুলো লিখতে হবে, এন্ড আইডিয়া, ধারণাগুলো যেটা নিয়েছেন। ইউ ওয়ান্ট টু রাইট অ্যাজ আ টেক্সট, এটা একটা টেক্সট আকারে লিখতে হবে। এই জায়গাটাতে আপনি এই 9টি বাক্য গ্রিডে লিখেছেন, এখন আপনাকে টেক্সট আকারে লিখতে হবে। ডোন্ট কপি এনি সেন্টেন্সেস ফ্রম দ্য কনভারসেশন। আমরা এই জায়গাটাতে হুবহু অনেকগুলো বাক্য ওখান থেকে নিয়ে এসেছি, সেই বিষয়টাই বলা হচ্ছে যে এটা কখনো হুবহু লেখা যাবে না। যদিও আমরা ওখানে চেঞ্জ করেছি, তারপরেও আপনারা অনেক শিক্ষার্থী রয়েছেন যারা এই কাজটি করবেন, যে শুধু কনভারসেশন থেকে সরাসরি বাক্যগুলো নিয়ে নেবেন। যারা কনভারসেশন থেকে সরাসরি নিয়ে নেবেন, সেক্ষেত্রে এখন কাজটি করার সময় সেটি আর রাখা যাবে না, আপনাকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়েছি, ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস সেন্টেন্স ফ্রম দ্য গ্রিড, গ্রিড থেকে যদি তুমি এই বাক্যটা নিয়ে নাও, মানে প্রথম যে বাক্যটা ছিল, সেই ক্ষেত্রে আপনাকে এটা লিখতে হবে, হেয়ার ইউ ক্যান রাইট ইট ইন দ্য ফলোইং ওয়ে। এইভাবে আপনি লিখতে পারেন, টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট, শামিম অ্যান্ড কানিস knew various reasons which challenge female students to complete their education. That means বাক্যটা কিন্তু একটা পরিবর্তন করা হয়েছে। আমরা স্টেপ 2 এর ক্ষেত্রে ওই 9টি পয়েন্ট আমরা নিয়েছিলাম, সেটার আলোকেই সুন্দর করে যেভাবে লেখার চেষ্টা করেছি। 2 নম্বরে স্টেপে গিয়ে ঠিক খেয়াল করেন, এভাবেই বা লিখবেন। আপনি নিজে বানিয়ে লিখতে পারলে লিখবেন, না হলে এটা ফলো করলেও কোনো সমস্যা নেই। আপনার কাছে একটু বড় মনে হতে পারে, সেটা বলে দিয়েছি এই কারণে এটা বড়, কারণ আমি সব ইনফরমেশন গুলোই নিয়েছি, যেটা আপনাদের বারবার বলা হয়েছে কোনো ইনফরমেশন বাদ দেওয়া যাবে না। সর্বোপরি এটা একটা নিয়ম যে প্যারাফ্রেজ করার সময় অবশ্যই কোনো প্রকার ইনফরমেশন বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা যেভাবে স্টেপ 2টা শুরু করতে পারি, খেয়াল করেন। টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট, আজকে একটি সংবাদ প্রতিবেদন থেকে, শামিম অ্যান্ড কানিস learned about
several reasons why family students in Bangladesh struggle to complete their education. শামীম এবং কানিজ বাংলাদেশের মেয়ে শিক্ষার্থীদের তাদের শিক্ষা সমাপ্ত করার জন্য বিভিন্ন কারণ তারা জানতে পেরেছে। why family students in Bangladesh struggle, কেন তারা সংগ্রাম করছে to complete their education, তাদের শিক্ষাটাকে শেষ পর্যন্ত পরিচালনা করার জন্য কেন তারা সংগ্রাম করছে এই বিষয়ে তারা একটা রিপোর্ট জেনেছে বা কিছু কারণ পেয়েছে। The report highlighted that, প্রতিবেদনে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, poverty and child marriage are significant factors causing girls to drop out before finishing their SSC. প্রথমত যেটা আমরা পেয়েছিলাম সেটাই নিয়েছি, poverty এবং child marriage, দারিদ্রতা এবং বাল্যবিবাহ হচ্ছে significant factor, গুরুত্বপূর্ণ একটি বিষয়, causing girl, কারণ বালিকাদের to drop out before finishing their SSC, তাদের SSC পরীক্ষা শেষ করার আগেই বা SSC লেভেল শেষ করার আগে তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। এইটি হচ্ছে কারণ poverty এবং child marriage এর। Additionally, উপরন্তু issues such as teasing and sexual harassment, particularly during the long commutes to school in remote areas, exacerbate this problem. এখন এখানে যে বিষয়টি বলা হয়েছিল additionally, উপরন্তু ইফটিজিং এবং যৌন হয়রানির মতো সমস্যাগুলি বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে স্কুলে দীর্ঘ যাতায়াতের সময় এই সমস্যাটিকেও আরো বাড়িয়ে তোলে। Due to this safety concern, নিরাপত্তাজনিত কারণে many parents stop sending their daughters to school, অনেক পিতামাতাই তাদের সন্তানকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, leading to an interruption in their education, যার ফলে তাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটে। The report also pointed out that, প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে যে many family students are discouraged from attending school regularly due to inadequate sanitation facilities. এই রিপোর্টে আরো বলা হয়েছে যে অপর্যাপ্ত স্যানিটেশন সুবিধার কারণে অনেক মেয়ে শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে নিরুৎসাহিত হয় বা স্কুলে যায় না। The report also, access to clean drinking water and proper hygiene is crucial. বিশুদ্ধ পানীয় জলের প্রবেশাধিকার বা সহজে পাওয়া অ্যাক্সেস এবং সঠিক স্বাস্থ্যবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি বিশেষভাবে ডিউরিং পুবার্টি, বিশেষ করে বয়সন্ধিকালে, ওয়েন যখন গার্লস নিড টু মেনটেন পার্সোনাল হাইজিন, যখন তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখতে হয়। উইথাউট দিস ফ্যাসিলিটিস, এই ধরনের সুবিধা ব্যতীত গার্লস প্রিফার টু স্টে এট হোম, এই ধরনের সুবিধা না পেয়ে মেয়েরা বাড়িতে থাকতে পছন্দ করে। ফল বিহাইন্ড ইন দেয়ার স্টাডিজ, পড়াশোনায় পিছিয়ে পড়ে, এন্ড ইভেনচুয়ালি ড্রপ আউট অফ স্কুল টুগেদার, এবং শেষ পর্যন্ত পুরোপুরি স্কুল ছেড়ে দেয়। ডিসপাইট দিস চ্যালেঞ্জেস, এই অসুবিধাগুলো সত্ত্বেও দ্য গভর্নমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড ভেরিয়াস মেজার্স টু ইমপ্রুভ জেন্ডার প্রায়োরিটি ইন স্কুলস, সরকার এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও সরকার স্কুলগুলিতে লিঙ্গ সমতা উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে, রেজাল্টিং ইন নোটেবল প্রোগ্রেস ওভার দ্য পাস্ট ডিকেড, যার ফলে গত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। Ensuring that schools are accessible and free of barriers is essential to increasing female participation in secondary education and subsequently higher education and the job market. এবং সর্বশেষে যে পয়েন্ট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা এবং পরবর্তীকালে উচ্চশিক্ষা এবং চাকরির বাজারে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য স্কুলগুলির অ্যাক্সেস যোগ্য এবং বাধামুক্ত তা নিশ্চিত করা অপরিহার্য। আমাদের শিক্ষার্থীরা যেন সহজেই অ্যাক্সেস পায়, তারা যেন এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে স্কুলগুলোতে, যাতে করে তারা মাধ্যমিক শিক্ষা ও উচ্চশিক্ষা এবং চাকরির বাজারে তারা সমানভাবে অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের জিস্ট বিষয়টি। এখন আপনাদের তৃতীয় স্টেপের কাজটি করতে হবে। তৃতীয় স্টেপের কাজটি হচ্ছে খুবই সহজ একটি বিষয় ছিল। খেয়াল করেন, তৃতীয় স্টেপে আমরা জানি যে এই টেক্সটটি আমি পুরোটা আর পড়ছি না, আপনাদের সাথে একটু মনে করে দেই। আপনাদের 4.3.1 যেটা জেনেছিলেন আপনারা প্যারাফ্রেজিং সম্পর্কে, সেটাই বলছে যে ইউজ সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে কিছু সিনোনিমাস ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটা আমরা ব্যবহার করব। বি নাম্বারে গিয়ে আপনাকে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, নেসেসারি চেঞ্জেস, এবং 3 নাম্বারে গিয়ে অ্যাড অর রিমুভ। এই 3টা পয়েন্ট কিন্তু আপনারা অবশ্যই জানেন, এই জন্য আর এটা আমরা আলোচনা করছি না। সরাসরি আপনাদের যে শব্দগুলো আমরা পরিবর্তন করছি স্টেপ 2 থেকে স্টেপ 3 তে যাওয়ার সময়,
সেই শব্দগুলোর একটি তালিকা এখানে দেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু আমরা কিছু করেছি। এটা মূলত আপনাদের লিখতে হবে না, এটা শুধু সুন্দর করে বোঝার জন্যই আমি দিয়েছি আপনাদের যে কিভাবে কাজ করছি। ওখানে স্ট্রাগল ছিল, ফেস চ্যালেঞ্জেস ব্যবহার করছি, হাইলাইটেড ছিল ডিসক্লোজ, সিগনিফিকেন্টে রেখেছি এখানে আমরা এটা ইম্পর্টেন্ট ব্যবহার করা হয়েছে বা ক্রুশাল ব্যবহার করা যায়। কজিং, লিডিং টু, exacerbate, এটা ইন্টেন্সিফাই ব্যবহার করেছি। স্টপ স্যান্ডিং, হেজিটেট টু স্যান্ড, লিডিং টু অ্যান ইন্টারাপশন, এটা আমরা ব্যবহার করেছি। কজিং দেয়ার এডুকেশন টু বি ডিসকন্টিনিউ, এই যে শব্দগুলো আপনাদের দিয়ে দিয়েছিল এই শব্দটি, এই জন্য আমরা এটা অ্যাড করেছি। ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্রুশাল। ফল বিহাইন্ড, ল্যাক ইন, ইমপ্লিমেন্টেড, ইন্টিগ্রেটেড, এভাবে আমরা ব্যবহার করেছি। এই যে দেখেন আপনাদের প্রত্যেকটি বোল্ড করে দেওয়া আছে, মানে মার্ক করে দেওয়া হয়েছে। অতএব জাস্ট শুধু আপনি এটা স্ক্রিনশট দিতে পারেন বা এখান থেকে লিখে নিতে পারেন। আমি আর এটা বুঝাচ্ছি না, কারণ আগে যেটা বুঝিয়েছি ওই কথাগুলো এখানে রয়েছে, শুধু সিনোনিম ব্যবহার করে, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই। অতএব এখানে বুঝিয়ে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাচ্ছি না। দেখেন সবকিছু এখন হুবহু রয়েছে, শুধু যে বোল্ড করা আছে এবং ইটালিক করা আছে সেইটাই আপনাদের পরিবর্তন করা হয়েছে অ্যাজ আ সিনোনিম হিসাবে। আমরা এর পরবর্তী স্টেপটা একটু দেখে নিই। স্টেপ 4 এ গিয়ে আপনাদের যে বিষয়টি বলেছিল সেটা একটু আপনাদের বুঝিয়ে দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। সো ইউ হ্যাভ কমপ্লিটেড প্যারাফ্রেজিং দ্য টেক্সট, এখন বলছে তাহলে তুমি পাঠটি শব্দান্তর করা বা পরিবর্তন করা শেষ করেছো অথবা ভাষান্তর করা শেষ করেছো। স্টিল ইট ইজ নট ফিনিশড, এখন এটি সম্পূর্ণ নয়। নাও রিড দ্য টেক্সট ইউ হ্যাভ প্যারাফ্রেজড এন্ড কম্পেয়ার ইউর টেক্সট উইথ দ্য অরিজিনাল ওয়ান। এখন যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, আপনি যেটা লিখেছেন সেই টেক্সটটি, যে টেক্সটটি আমরা পেয়েছিলাম মূল টেক্সট হিসাবে, সেই টেক্সটের সাথে এখন তুমি যে পাঠটি ভাষান্তর করছো তা আসলটির সাথে মেলাও। মেক শিওর দ্যাট, নিশ্চিত করো যে, ইউ হ্যাভ written all the information and ideas as rightly expressed in the original text. মূল টেক্সটে যেভাবে ধারণা বা আইডিয়া গুলো ছিল তুমি সেই বিষয়গুলো সবগুলোই লিখেছো তা নিশ্চিত করো। দ্যাট মিন্স আপনাদের চেক করতে হবে। অলসো চেক ইউর ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস আর কোরিলেটেড উইথ দ্য টোন অ্যান্ড মিনিং অফ দ্য কনভারসেশন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনাদের বলা হয়েছে, সেটি হচ্ছে এছাড়াও যাচাই করো যে তোমার শব্দ এবং বাক্যসমূহ কথোপকথনটির যে বাচন ভঙ্গি এবং অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক ওটা যে টনে ছিল, দ্যাট মিন্স ওই টোনটা আপনি ব্যবহার করেছেন কিনা। পুট কোশ্চেন মার্কস অ্যারাউন্ড দ্য সেন্টেন্সেস ইফ ইউ হ্যাভ কপিড এনি ফ্রেজ অর সেন্টেন্স ফ্রম দ্য কনভারসেশন। যদি কনভারসেশন থেকে একান্তই কোনো বাক্য কপি করেই থাকো সেক্ষেত্রে কোটেশন মার্ক ব্যবহার করতে হবে। ডোন্ট চেঞ্জ দ্য নেম, ডেট অ্যান্ড টাইটেল দ্যাট আর ইউজড ইন দ্য টেক্সট। টেক্সটে যদি কোনো প্রকার ডেট থাকে, নেম থাকে এবং টাইটেল থাকে, সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, একটু মনে রাখবেন। এই পয়েন্টে স্টেপ 4 এ এসে জাস্ট এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এখন স্টেপ 4 এর টেক্সটটা আমরা দেখে নেব। আমি আপনাদের এই যে টেক্সটটা দেখাইলাম, এই টেক্সটটা যেটা বোল্ড করে দেখিয়েছিলাম সবটাই জাস্ট এটাই হুবহু কপি করেছি, আপনাদের আলাদা করে পড়ারও দরকার নাই। ওইটাই আমি শুধু যেগুলো আপনাদের এই যে ফেস চ্যালেঞ্জেস, এটা আপনাদের বোল্ড করা ছিল, এটা স্বাভাবিক করে দিয়েছি। জাস্ট আপনি শুধু এভাবে লিখবেন। তার মানে একটি টেক্সট বারবার যখন আপনি লিখছেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভেতরে ঢুকে যাচ্ছে, সেই প্রসেসটাই কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে এবং রিয়েল বিষয়টা আপনি আত্মস্থ করতে পারছেন যে কিভাবে সবগুলো রুলস মেনটেন করেই আমরা এই কাজটি করতে পারি। এবং স্টেপ 5 এ এসে আপনাদের তেমন কোনো কাজ নেই, শুধু বলেছে যেটা সো how do you understand? So how do you understand that you have completed paraphrasing the text? এখন যে বিষয়টি বলছে, তো তুমি কিভাবে বুঝবে যে টেক্সটটি ভাষান্তর সম্পূর্ণ হয়েছে বা শব্দান্তর সম্পূর্ণ হয়েছে? এটা কিভাবে বুঝবে? ইট ইজ সিম্পল, এটা সহজ। আপনাদের উত্তরও দিয়ে দিয়েছে এখানে। প্রথমে বলছে when you see that, যখন তুমি দেখবে যে the paraphrased text do not look like the conversation as in activity 4.3.1, এখানে একটা ভুল ইনফরমেশন আছে, 4.3.3 হবে এটা। আপনি যে কনভারসেশনটি 4.3.3 তে দেখেছেন সেটার সাথে হুবহু মিল আছে কিনা বা মিলে যাচ্ছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। অবশ্যই মিলেনি, ওখানে একটা কনভারসেশন ছিল, সেটা প্রথমে আমরা ওখান থেকে রিজন গুলো বের করে নিলাম বা কারণগুলো বের করে নিলাম, তারপরে সেগুলোকে আবার শব্দ চেঞ্জ করলাম, পরবর্তীতে স্ট্রাকচার চেঞ্জ করলাম, তার পরবর্তীতে আমরা কিন্তু ফাইনাল একটা প্যারাফ্রেজিং দাঁড় করে এলাম এবং শেষে কিন্তু নেসেসারি এডিট গুলো আমরা করলাম স্টেপ 4 এ এসে। তাহলে এই এতগুলো করার পরেও কোনোভাবেই কিন্তু আপনাদের 4.3.3 যে কনভারসেশনটি
রয়েছে সেটার সাথে মিলবে না। এরপরে আসেন অলসো ইউ রোট দ্য ইনফরমেশন অফ দ্য কনভারসেশন ইউজিং ইউর ল্যাঙ্গুয়েজ। এখন যে বিষয়টি বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এছাড়াও তুমি নিজস্ব ভাষা ব্যবহার করে কথোপকথনের তথ্য লিখেছো কিনা সেটা যাচাই করতে হবে। নিঃসন্দেহে আমরা লিখেছি, কারণ মূল টেক্সটের যে শব্দগুলো ছিল সেটা চেঞ্জ হয়েছে, স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, অ্যাড বা রিমুভ হয়েছে। এই যে তিনটি ট্রিক্স রয়েছে আপনাদের জন্য স্পেশালি প্যারাফ্রেজিং করার জন্য, সেটাই কিন্তু এখানে সুন্দর করে ফুটে উঠেছে এবং সুন্দর করে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করছি। এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবেন, আর প্রথমবারে বুঝতে না পারলে দ্বিতীয়বার চেষ্টা করবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার চেষ্টা করবেন। আশা রাখি আমি যে ক্লাসগুলো আপনাদের দিচ্ছি সেটা অনেক বেশি উপকারে আসবে, এবং আপনাদের কতটুকু উপকার হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, কারণ আপনার একটি মূল্যবান মন্তব্য আমাদের কাজের গতিকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন, নিয়মিত ক্লাস দেখছেন, তাদের জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর করে নতুন কারিকুলামের এই যোগ্যতাগুলো অর্জন করবেন, তাহলে কিন্তু আপনি আপনার বাস্তব জীবনে গিয়ে এগুলোর রিফ্লেক্টটা করতে পারবেন বা অ্যাপ্লাইটা করতে পারবেন। আর কখনো এই কাজটি করবেন না, ভিডিও কেটে কেটে বা টেনে টেনে দেখবেন না, এতে করে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে। দ্যাট মিনস আমরা অনেক ইনফরমেশন আছে যেগুলো সরাসরি না লিখে মুখে বলে থাকি, সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে বা সেটা আপনাকে ধারণ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.